স্যার, আমি কি ভিতরে আসবো? আরে আসেন আসেন, আপনার জন্যই তো বসে আছি। স্যার, আমি কি বসবো? আরে মিয়া, আপনি বসবেন না তো ভূতে বসবে নাকি? বসে পড়েন। আপনার নাম কি বলেন? স্যার, অযথা জিজ্ঞেস করেন কেন? ফাইলই তো লেখা আছে। আপনার মুখে বলতে সমস্যা কি? কোনো সমস্যা নাই স্যার, আমার নাম হচ্ছে হাবলু। তা হাবলু সাহেব, আপনার সবচাইতে বড় যোগ্যতা কি? স্যার, আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি। যেমন? যেমন এখন আপনার সামনে বসে আছি, চাকরি হলে চেয়ারে বসবো, আর চাকরি না হলে বাইরে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আপনার অভিজ্ঞতা আছে? জি স্যার, মেলা অভিজ্ঞতা আছে। তাহলে এতদিন চাকরি পাননি কেন? স্যার, আমি তো সঠিক কোম্পানির অপেক্ষায় ছিলাম। তাহলে কি আপনার এই কোম্পানিকেই সঠিক মনে হলো? জি স্যার। কারণ কি? কারণ হলো বাইরে লেখা আছে ভালো বেতনের সুযোগ দেওয়া হবে। আচ্ছা ধরেন, আপনাকে আপনার বস কাজ দিল, কিন্তু কাজটা আপনি জানেন না, তখন কি করবেন? তখন প্রথমে বলবো, স্যার আমাকে এই কাজটা একটু বুঝে দেন। কিন্তু বস যদি আপনাকে বলে নিজে নিজে শিখে লাও, তখন কি করবেন? তখন সহজ বুদ্ধি স্যার, ইউটিউব আছে না, ইউটিউবে সার্চ দিব। জবর কথা বলছেন তো। আপনি অফিসের কাজও ইউটিউবে সার্চ দিয়ে করবেন? আরে স্যার, এখন তো মানুষ রান্না থেকে শুরু করে রকেট বানানো পর্যন্ত ইউটিউব দেখেই শিখে। আচ্ছা, আপনি কি ভুল করলে স্বীকার করেন? অবশ্যই করি। আচ্ছা বলেন তো, শেষবার কবে নিজের ভুল স্বীকার করেছেন? মনে নাই স্যার। কেন মনে নাই? কারণ আমি যদি কখনো ভুল করি, আগে অন্য কাউকে দোষ দেওয়ার চেষ্টা করি। আপনি তো দেখছি খুব সৎভাবে অসৎ কথা বলতে পারেন। জি স্যার, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। আচ্ছা, আপনি কি সময় মেনে চলেন? অবশ্যই মানে চলি স্যার। আজকে আপনার ইন্টারভিউ ছিল সকাল 10টায়, আর আপনি আসলেন সকাল 11টায়। এটা আপনার কিভাবে সময় মানা হলো? আরে স্যার, আমি তো নিজের সময় মানে চলি। মানে, আপনার কথা তো আমি বুঝলাম না। এই যে স্যার, আমার ঘড়িতে এখনো 10টায় বাজে। আপনার ঘড়ি কি তাহলে 1 ঘন্টা পিছনে আছে? না স্যার, আমার ঘড়ি একদম ঠিকই আছে। তাহলে? আমি তো স্যার ভুল সময় দিয়ে ঘড়ি ঠিক করে রেখেছি। আচ্ছা, এবার বলেন তো, আমাদের কোম্পানিকে কি দিতে পারবেন? স্যার, আমার যত মেধা আছে, শ্রম আছে, সবকিছু আমি কোম্পানিকে উজাড় করে দিতে পারবো। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, এবার বলেন তো, কোম্পানির কাছ থেকে আপনার প্রত্যাশা কি? স্যার, আমার প্রত্যাশা ভালো বেতন, এবং বেতনটা সময় মতো চাই। আর কিছু? ছুটি, আর কি? দুপুরে ভালো মানের খাবার। আর কিছু নাই? আছে স্যার, অবশ্যই আছে। আমার রুমে একটা এসি। বলেন বলেন, আর কি আছে? আর কিছু বলবো না স্যার, দেখা যাচ্ছে শুনে আমাকে চাকরি দিলেন না, তখন তো আমার সব প্রত্যাশা নষ্ট হয়ে যাবে। শেষ প্রশ্ন, আমরা যদি আপনাকে চাকরি না দিই, তাহলে আপনি কি করবেন? কি আর করবো, আর একটা চাকরির ইন্টারভিউ দিব। সেখানেও আপনার চাকরি হলো না, তখন? আরেকটা দিব। ওটাও যদি না হয়? আবার দিব। এভাবে কতদিন ইন্টারভিউ দিবেন? যতদিন চাকরি না পাই ততদিন। আর যদি 20 বছরও আপনি চাকরি না পান? তখন আপনাকে এসে বলবো, স্যার 20 বছর আগে আমাকে যে চাকরিটা দেননি, সে চাকরিটা কি এখন খালি হয়েছে? তার মানে আপনি চাকরি করবেনই, তাই তো? জি স্যার, চাকরি পেলে তো অবশ্যই করব। ঠিক আছে, আপনার চাকরি হয়ে গেল। সত্যি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ সত্যি, তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আজকের পর থেকে আপনি আমাদের অফিসে ভুল করেও আসবেন না। কেন স্যার? আপনাকে দেখে মনে হচ্ছে অফিসের কর্মচারীদের চাইতে আপনি বসের লেগে বেশি বিপজ্জনক। তাহলে কি স্যার বেতনটা আগে দিতে পারবেন? এই, আপনি এখনই বাইর হন, না হলে কিন্তু গার্ডকে ডেকে বাহির করে দিতে বাধ্য হব।